এফডিসিতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ায় ব্রিফ চলে যাচ্ছে সেখানে। এফডিসিতে আছেন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি, যাচ্ছি তার কাছে। ন্যান্সি, আপনি আছেন এই মুহূর্তে এফডিসিতে। গতকালকে এই যে সাংবাদিকদের উপর শিল্পীদের একটি অনাকাঙ্ক্ষিত মারামারি যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু আজকে শিল্পী সমিতির একটা বৈঠক হয়েছিল যতটুকু আমরা জানি। সেখানে সর্বশেষ কি সিদ্ধান্ত নেওয়া হয় বিস্তারিত জানাবেন। উসমান, ধন্যবাদ। আপনি জানেন নিশ্চয়ই গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে 5 জন এবং শিল্পী সমিতির পক্ষ থেকে 5 জন, মোট 10 জনকে নিয়ে প্রধান উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সিদ্ধান্ত কিন্তু আজকে মিটিং ছিল সন্ধ্যায়, কিছুক্ষণ আগে সেই মিটিং হয়েছে। যদিও সেই মিটিংয়ে যে 5টি দাবি আসলে দেয়া হয়েছিল সেই দাবির মধ্যে 3টি দাবি মানা হয়েছে, বাকি 2টো দাবি আসলে মানা হয়নি। এবং সেজন্য যে মূল অভিযুক্ত ছিল অর্থাৎ সাংগঠনিক সম্পাদক শিল্পী সমিতির নতুন কমিটির জয় চৌধুরী, তাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। যদিও তিনি ক্যামেরার সামনে এসেছেন কিন্তু তিনি নিজের ভুল স্বীকার করেননি, সেজন্য গণমাধ্যম কর্মী যারা আছেন তারা এই সিদ্ধান্তটাকে মেনে নেয়নি। তো আমাদের সঙ্গে অনেক গণমাধ্যম কর্মী আছেন, আমরা এই মুহূর্তে একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে একটু কথা বলবো, যিনি আসলে কালকে স্পটে তো ছিলেনই, বরং এই কমিটির একজন সদস্য এবং উনি গণমাধ্যমের পক্ষ থেকে আসলে প্রতিনিধিত্ব করেছেন। একটু আজকের সিদ্ধান্ত সম্পর্কে তার কাছ থেকে একটু জানতে চাইবো। আপনি তো শুরু থেকে মিটিং এ ছিলেন এবং শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্তটা কি হলো? যে আমাদের 5 দফা দাবি ছিল এবং 5 দফা দাবিগুলো নিয়ে অনেক আলোচনা হওয়ার পর তারা প্রায় সব দাবি মেনে নিয়েছিলেন এবং একটি দাবির প্রেক্ষিতে আমরা দেখলাম যে যেখানে আমাদের দাবি ছিল যে এই ঘটনার সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন, যে আলেকজান্ডার বউ, তারপর হচ্ছে জয় চৌধুরী সহ শিবা শানু সহ এদেরকে হচ্ছে আমাদের এখানে 2 বছরের জন্য তাদেরকে বহিষ্কার করতে হবে। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে তার এই দাবিটা মানলেন এবং আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত আসলো যে জয় চৌধুরীকে হচ্ছে এখানে ক্ষমা চাইতে হবে, কিন্তু সে ক্ষমা চায়নি এবং সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। এই জন্য আমাদের সাংবাদিকরা জয় চৌধুরীকে আমরা বয়কট আপাতত করেছি এবং তার কোনো ধরনের সংবাদ পরিবেশন করা হবে না। সে কোনো সিনেমায় যদি অভিনয় করে সেটাও কিন্তু আমরা সেটার প্রচারণা থেকে আমরা বিরত থাকবো। আপাতত এটাই হয়েছে এবং এই দিন থেকে অর্থাৎ গতকাল যে ঘটনা হয়েছে এটাকে আমাদের কালো দিবস হিসেবে সাংবাদিকরা প্রতি বছর পালন করবে। উজমা, যেমনটি শুনছিলেন, আসলে আমরাও অপেক্ষা করছিলাম যে 24 ঘন্টার মধ্যে শিল্পী সমিতির পক্ষ থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্তে যেহেতু গণমাধ্যম কর্মীরা আসলে সন্তুষ্ট হতে পারেনি, কাজেই গণমাধ্যম কর্মীরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সঙ্গে শিল্পী সমিতিও যদি আমাদের সিদ্ধান্তকে আসলে মেনে না নেন তবে শিল্পী সমিতিকেও বয়কটের কিন্তু একরকম ঘোষণা আজকে এসেছে। তো উজমা, এই ছিল এফডিসি থেকে আমার কাছে গতকালকের ঘটনা নিয়ে সবশেষ তথ্য।